বাংলাদেশের নামী বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র ও শিক্ষকরাও পথে নামলেন। এবার অবশ্য তারা সরাসরি সরকার বদলের দাবি করছেন না, বরং সংস্কৃতি বাঁচানোর আন্দোলনে সামিল হয়েছেন তারা। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এখন প্রশ্নচিহ্নের মুখে। বাংলাদেশের নামী বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র ও শিক্ষকরাও পথে নামলেন। এবার অবশ্য তারা সরাসরি সরকার বদলের দাবি করছেন না, বরং সংস্কৃতি বাঁচানোর আন্দোলনে সামিল হয়েছেন তারা। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এখন প্রশ্নচিহ্নের মুখে। আবারও অশান্ত পরিস্থিতি বাংলাদেশে। রক্তক্ষয়ী হিংসা ষড়যন্ত্রের পরে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অপার শান্তি বিরাজ করবে বলে যারা ধারণা করেছিলেন, তাদের একেবারে ভুল প্রমাণ করে মোহাম্মদ ইউনূসের ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন। আসলে হাসিনা সরকার ফেলে ক্ষমতা কক্ষিগত করাই ছিল লক্ষ্য। যে বৈষম্য বিরোধী ছাত্ররা সেই সময় তথাকথিত আন্দোলন করেছিলেন, তারাও এখন ক্ষমতার লোভে মত্ত। এবার বাংলাদেশের নীতিগত পরিবর্তন একটি সাংস্কৃতিক আন্দোলনের রূপ নিচ্ছে। বাংলাদেশের নামী বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র শিক্ষকরাও পথে নামলেন। এবার অবশ্য তারা সরাসরি সরকার বদলের দাবি করছেন না, বরং সংস্কৃতি বাঁচানোর আন্দোলনে সামিল হয়েছেন তারা। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি এখন প্রশ্নচিহ্নের মুখে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সখ্য দেশটির নীতি ও সংস্কৃতি দুই ক্ষেত্রেই কুপ্রভাব ফেলেছে। একেবারে কট্টর ইসলামী আইন লাগু করে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে শেষ করার চক্রান্তের বিরুদ্ধে এই আন্দোলন।